গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার, এখন সকাল 9:30 বাজে আর আমরা এখন শপিং করব। তো তোমাদেরকে এই দোকানগুলো দেখাবো, কি পাওয়া যাচ্ছে, কীরকম কি দাম, সেগুলোই দেখাবো। ভাবলাম শপিং নিয়ে একটা আলাদা করে ব্লগ করি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন ওই স্বর্গদ্বারের ওদিকটাতে যাচ্ছি। তো এই পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আগে যাব, হ্যাঁ, পরে রাতের বেলার দিকে এই সি বিচের এখানে যে দোকানগুলো রয়েছে সেখানে যাব। আগে এখানে দোকানগুলো একটু ঘুরে আসি, এই দোকানগুলো আগে একটু দেখে আসি। মহাপ্রভুর স্ট্যাচুর উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে অনেকগুলো দোকান রয়েছে। ওই দোকানগুলো থেকেই আমি বেশিরভাগ সময় কেনাকাটা করে থাকি। মানে পুরীতে যখনই আসি তখন আমার ওই সমস্ত দোকানগুলোতেই বেশি ঘোরাফেরা হয়, ওখান থেকেই বেশিরভাগ সময় শপিং করে থাকি। তো আজকেও ঠিক সেই রাস্তাটাতেই এসছি, ওখানে পরপর বড় বড় অনেকগুলো দোকান রয়েছে। তো প্রথমে যে দোকানটা ছিল সেই দোকানটাতেই আসলাম। এই যে এই চুড়িদারের পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম 600, 700, 800, 900 কোয়ালিটি অনুযায়ী দাম। আর এই বিছানা চাদরগুলোর দাম রয়েছে 850, 950। তো প্রথমে যে দোকানটাতে আমি আসলাম, এই যে এখন আমরা যেই দোকানটাতে আছি, আমার মনে হলো এই দোকানটাতে জিনিসপত্রের দাম একটু বেশি বলছে। এখানে কম দামের বিছানা চাদরও ছিল। এই যে এই বিছানা চাদরগুলোর দাম 300 টাকা। আর এই পাশে যেগুলো 850 টাকা বলেছিল সেগুলো হলো গিয়ে সম্বলপুরীর বিছানা চাদর। তো ওগুলোর তো দাম একটু বেশি হবেই। আমি এখন আরেকটা দোকানে চলে আসলাম। যেই দোকানটাতে প্রথমে ঢুকেছিলাম তার উল্টো দিকের যে দোকানটা রয়েছে সেই দোকানটাতে আসলাম। এই দোকানে এসে প্রথমেই আমি বিছানা চাদরগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো সেগুলোর দাম বলল 250 টাকা। যেই চাদরগুলোর দাম ওই পাশের দোকানে বলেছিল 300 টাকা, তো সেই চাদরগুলো এখানে 250 টাকা বলল। 250 টাকার বিছানা চাদরগুলো খুলে দেখাতে বললাম, ওগুলো কিং সাইজ কিনা সেটা দেখার জন্য। তো এখন 250 টাকার বিছানা চাদরগুলো আগে একটু দেখে নিই। একটু খুলে দেখাবে? খুলে দেখা। অনেক বছর আগে পুরী থেকে একটা বিছানা চাদর কিনেছিলাম। পুরীর বিছানা চাদরগুলো না সামান্য একটু ছোট হয়ে থাকে। আমরা লোকাল মার্কেট থেকে যে বিছানা চাদরগুলো কিনে থাকি তার থেকে একটু সামান্য ছোট হবে। খাটে ঠিকঠাক মতো সেট হয়ে যায়, কিন্তু ওই যে খাটের পাশ থেকে এক্সট্রা যে চাদরটা আর কি ঝুলতে থাকে সেটা হবে না। আরেকটা প্রবলেম হয়, যখন এই চাদরগুলো কাচা ধোয়া করা হয় তখন না জলে দিলে প্রচণ্ড ভারী হয়ে যায়। এই একটা প্রবলেম হয়। মানে আমি একটা বিছানার চাদর কিনে নিয়েছিলাম, তো সেই জন্য আমার আর কি ভালোই অভিজ্ঞতা আছে এখানের বিছানার চাদর সম্পর্কে। তবে দেখতে ভালো লাগে আর এগুলো না কিছুতেই ছেড়ে না, মানে খুব টেকসই হয়। বিছানার চাদরগুলোর কালেকশন বেশ ভালোই ছিল। আমরা তো এতক্ষণ ধরে বিছানার চাদরগুলো দেখছিলাম। 250 টাকা হিসেবে চাদরগুলো আমাদের বেশ পছন্দ হয়েছে। তারপর আমরা আসলাম কুর্তির কালেকশন দেখতে। এর মধ্যে কৃপা আবার বলল ওর এই ওড়নাটা খুব পছন্দ হয়েছে। তো ও এটা ব্যবহার করবে না, আমাকে নেওয়ার জন্য খুব জোর করছে, বলে মা তুমি এই ওড়নাটা নাও। এটা একদম পিওর কটনের, আর এর মধ্যে যে কাজটা করা রয়েছে আর কি, যে নকশাটা করা রয়েছে সেটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে। আমি তো কুর্তিগুলো দেখছিলাম, হঠাৎ করে ও আমাকে বলল এই ওড়নাটার কথা। তো গরমের মধ্যে তো এখন আমাকে প্রায় দিনই বাইরে বের হতে হয়। আমি ভাবলাম তাহলে এই ওড়নাটা আমি এইভাবে ব্যবহার করব। আমি যখন বাইরে যাই তখন একটা সিনথেটিকের স্কার্ফ দিয়ে এইভাবে মুখটাকে ঢেকে তারপরে রোদে বের হই, কিন্তু ওইটা সিনথেটিকের তো ওই জন্য না মুখটা একদম পুড়ে যায়। এখন থেকে এই কটনের ওড়নাটা ব্যবহার করব। এটা ব্যবহার করলে আমার মুখে রোদের তাপটা কম লাগবে। তো আমি আবার এখন কুর্তির কালেকশানগুলো দেখছি। এখানে রয়েছে সম্বলপুরি চেকের কুর্তি, কটকি কাপড়ের কুর্তি। সম্বলপুরি চেকের যে কুর্তিগুলো সেগুলোর দামটা সামান্য একটু বেশি। তো এই কুর্তিগুলোর দাম 350, 380, 320 এরকম। তো আমার যেহেতু একটু বড় সাইজের কুর্তির প্রয়োজন হয় সেই জন্য ওগুলোর দামটা একটু বেশি থাকে। আর যেগুলো ডাবল এক্সেলের রয়েছে সেগুলো কিন্তু 300, 320 মধ্যে।
আমরা মেয়েরা যতই মুখে বলে থাকি না কেন যে শাড়ি পরা হয় না, কিন্তু শাড়ি দেখলে ঠিক আমাদের চোখ সেই দিকে চলে যায়। তো এখন আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা ভাবছিলাম যে আমরা শাড়ি কেনাকাটা করব না, শাড়ি কিনবো না, কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি দেখে সেদিকে আমাদের চোখ চলে গেল। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলোর দাম 980 টাকা। এর থেকে অনেক কম রেঞ্জেরও শাড়ি রয়েছে, আবার এর থেকে অনেক অনেক বেশি রেঞ্জেরও শাড়ি রয়েছে। হলুদ রঙের এই চুড়িদারের পিসটা আমাদের খুব পছন্দ হয়েছিল। এটা উপরে সাজানো ছিল, আমরা তারপর এটা নামাতে বললাম। তো হলুদ রঙের যে জামাটা হবে ওটা হলো গিয়ে সিল্কের কাপড়, আর প্যান্ট ওড়নাটা ছিল কটন কাপড়ের। এটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো চুড়িদারের পিস যেটাই দেখছি সেটাই খুব পছন্দ হচ্ছে। হলুদ রঙের ওই চুড়িদারের পিসটার দাম ছিল 1000 টাকা। তো 1000 টাকা হিসেবে চুড়িদারের পিসটা বেশ ভালোই ছিল। আর পাশে যেসব আর কি চুড়িদারের পিস রয়েছে সেগুলোর বিভিন্ন রকমের দাম, কোনোটার দাম 450, কোনোটা 550, 600, 800, বিভিন্ন রকম দামের চুড়িদারের পিস রয়েছে। তবে চুড়িদার বানানোর সময় এই চুড়িদারের পিসে লাইলন কাপড় দিতে হবে। দেখো কি সুন্দর না চুড়িদারের পিসগুলো, মানে যেটা দেখছে আমার সেটাই পছন্দ হচ্ছে। ভীষণ ভালো লাগছিল চুড়িদারের পিসগুলো, কিন্তু কেনা হয়নি, কারণ ওই যে নাইলন কাপড় দিতে হবে। আর আমি তো একটু মোটাসোটা মানুষ, এবার নাইলন কাপড় দিয়ে যদি চুড়িদার বানিয়ে পরি তাহলে না আমাকে আরও বেশি মোটা লাগে, তাছাড়া খরচাটাও বেশি পড়ে যাবে। মোটামুটি তোমাদেরকে পুরীর দোকানের জামা কাপড় সম্পর্কে একটা আইডিয়া দিলাম। তো আমরা তো ব্যাগ ভরে শপিং করে নিয়েছি, আমিও অনেক কিছু কেনাকাটা করেছি, আর আমার মেজো যাও অনেক কিছু কেনাকাটা করেছে। এই দোকানটাতে আমাদের পছন্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র পেয়ে গেছি, যার জন্য আমাকে অন্য আর কোনো দোকানে যেতে হয়নি। দামটাও তারা ঠিকঠাক মতো বলেছে, সেই জন্য এক দোকান থেকেই আমরা প্রচুর কেনাকাটা করেছি। মনের মতো যদি জিনিস এক জায়গায় পাওয়া যায় তাহলে আর বাইরে ঘোরাঘুরি করতে হয় না। আমি যখন কোনো কিছু কেনাকাটা করি তখন অনেকগুলো দোকান ঘুরে আমি কেনাকাটা করি, তো সেই ব্যাপারটা অনেকেই পছন্দ করে না। এই দেখো, প্রথমে আমি যেই দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানে তো দাম বেশি বলেছিল। আমি যদি এই দোকানটাতে না আসতাম তাহলে তো আমি ঠকে যেতাম। তো ওই জন্যই কোনো কিছু কেনাকাটা করার আগে 3-4টে দোকান দেখতে হয়, তা না হলে তো আইডিয়া করা যায় না। সকালবেলার দিকে জামা কাপড়ের দোকানগুলো তো ঘুরে আসলাম, এবার সন্ধে হয়ে গেছে, এখন আসলাম পুরীর বিখ্যাত এই সাদা বাসনগুলো কিনতে। এই দোকানটাও স্বর্গদ্বারের সামনে, এখানে পাইকারি দামে বাসন বিক্রি করা হয়। আর এই যে বালতিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম 70 টাকা, 90 টাকা। কোনটা 50? এটা এগুলো 50, ওইটা 45, ওইটা 40। ভালোই দেখি 40-এরগুলো দেখি। ভাইরাল 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 দোকান ভাইরাল হয়ে যাবে। আর এই ভারীগুলো দোকানের নাম 100 টাকা। আপনাদের কি পাইকারি ভাবে বিক্রি হয়, মানে পাইকারি দামে বিক্রি হয়? আর এই আরতি থালাগুলো ওগুলো 130। বালতিগুলো তো ভালোই লাগছে, কিন্তু কি করবো বলো তো এই বালতি দিয়ে? আগের দিনে ফুল ফেলবা, বেশি তো হয় না, তারপর বা ঠাকুরের ঘরে জল এই ছোট বাটিগুলো। আর এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো চাল মাপার কৌটো। এই কৌটোগুলো তো আমার খুব পছন্দের, আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছি পুরীতে আসলে এই চাল মাপার একটা কৌটো আমাকে নিতেই হবে। এই কৌটোগুলোর দাম 90 টাকা। ফেব্রিক রং করা তো সেই জন্য 90 টাকা দাম, আর রং ছাড়া যেগুলো রয়েছে সেগুলোর দাম হলো গিয়ে 50 টাকা। আর এই যে এই গ্লাসগুলো দেখো, এগুলো আমার বেশ পছন্দ হয়েছে, এগুলো আমি এইবার এসে নতুন দেখলাম, তো ভাবলাম এই গ্লাস ঠাকুরের জন্য একটা কিনি। এই গ্লাসগুলোর দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, মানে গ্লাস যত বড় হবে দামটাও তত বড় হবে। এই দোকানটা ছিল স্বর্গদ্বারের পাশে, মানে স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে আসলে এই দোকানটাতে অনেক রকমের বাসনের কালেকশন রয়েছে, অনেক বড় বড় বাসনও রয়েছে, কিন্তু আমি বড় বাসন কিনিনি, তো ওই জন্য আর বড় বাসনের কালেকশন তোমাদেরকে দেখাতে পারিনি। তাছাড়া না দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল, দোকানের জিনিসপত্রগুলো বেশ ভালো, তো ওই জন্য দেখলাম লোকজনের অনেক ভিড়। সকালবেলা জামা কাপড়ের দোকান থেকে কি কি কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো, এই বিছানার চাদর কেনা হয়েছিল, তারপরে এই কুর্তিটা কেনা হয়েছে, আর এই ওড়নাটা নেওয়া হয়েছে।
তো এগুলো হলো গিয়ে মেজদির জিনিসপত্র, মেজদি এগুলো কিনেছে। আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেল, তারপরে সি বিচের এখানে বসে পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাট খেয়ে আবার চলে আসলাম সি বিচের এখানটাতে শপিং করতে। তো এই দেখো এই মুক্তোর মালাগুলো 50-60 টাকা করে, তো শাড়ির সাথে ম্যাচিং করে পরলে এগুলো বেশ ভালোই লাগবে। সি বিচের এখানটাতে প্রচুর ব্যাগের দোকান রয়েছে, মানে যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি ব্যাগ আর ব্যাগ। তো এই ব্যাগগুলোর দাম 50 টাকা, 100 টাকা। যেগুলো একটু আর কি মোটামুটি সাইজের সেগুলোর দাম 50 টাকা, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোর দাম 100 টাকা। একটু বার্গেনিং করতে হয়, কারণ অনেক দোকানদার না উল্টোপাল্টা দাম চায়। তো একটা তো নির্দিষ্ট দাম থাকে, ধরো যেই ব্যাগগুলো 50 টাকা করে বিক্রি করা হয় সেগুলো হয়তো অন্য দোকানে 80 টাকা, 100 টাকা এরকম দাম বলবে, ওই জন্য একটু বার্গেনিং করতে হয়। এই ব্যাগগুলো 90 টাকা, 80 টাকা, 100 টাকা। তো গিফট দেওয়ার জন্য ব্যাগগুলো বেশ ভালোই। অনেক রকমের অনেক ডিজাইনের ব্যাগের কালেকশন রয়েছে, আমি তো আর অত ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারিনি। প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে এখানে। আমি আবার একটা মুক্তোর মালার দোকানে চলে আসলাম। তো এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে, একটু অন্যরকম দেখতে। তো আমি আর কি ওটা পরে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। শাড়ির সাথে এই মালাগুলো খারাপ লাগবে না। তারপর আবার আমি এই দেখো এই বাসনের দোকানে আসলাম। এই ফুলের ঝুড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু দেখতে যতটা ভালো জিনিসটা না অতটা মজবুত না, তো সেই জন্য আর এটা আমার কেনা হয়নি। তবে এটার দাম ছিল 100 টাকা। দেখতে কিন্তু খুবই সুন্দর, তবে জিনিসটা না অত মজবুত করে বানানো না। সি বিচের এখানে তো প্রচুর দোকান রয়েছে, এখানে তোমরা গিফটের অনেক রকমের আইটেম পেয়ে যাবে। আর এই হলো নীলমাধব। এই ঠাকুরের যে নীলমাধব নাম তা আমি জানতাম না। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই ঠাকুরের কী নাম, তারপর বলল নীলমাধব। এই দেখো জগন্নাথ আর ভগবান শ্রীকৃষ্ণ মানে একই রূপে রয়েছে। এই নীলমাধবের দাম হলো 150 টাকা। এর থেকে যেগুলো একটু বড় সেগুলোর দাম 200 টাকা, তারপর আরেকটু বড় হলে 250 টাকা। এখানে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যায়। এই যে বাচ্চাদের হাতের এগুলোর দাম 20 টাকা, 10 টাকা। বিভিন্ন দামের ব্রেসলেট রয়েছে। রুদ্রাক্ষের এই ব্রেসলেটগুলোর দাম 20 টাকা। তো এগুলো একটা আমি ভাবছিলাম কিনবো, কিন্তু পরে না আমি আবার ভুলে গেলাম। আমার ভীষণ পছন্দের এই ব্রেসলেটগুলো, আমার বেশ ভালো লাগে, কিন্তু কেনা হয়নি, ভুলে গিয়েছি, আমার একদমই খেয়াল ছিল না। এখানে সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল রয়েছে। কানের দুলগুলোর দাম খুব বেশি একটা না, 30, 40, 50, 60 এরকম দাম। বিভিন্ন রকমের দামের রয়েছে, বিভিন্ন রকমের ডিজাইনের তো বিভিন্ন রকমের দাম হবেই। এই দুলটা বেশ ভালোই লাগছে, কিন্তু কানের দুল আমি আর কিনিনি, কারণ বাড়িতে যা দুল রয়েছে তা দিয়ে একটা দোকান বসানো যাবে। আর এই দুলটা দেখো পুরো আপেলের মতো, সেই জন্যই এই দুলটা আমি হাতে নিলাম। দেখো মনে হচ্ছে কানে দুটো আপেল ঝুলবে। একটা ইউনিক ডিজাইনের দুল, যারা টিনেজার তাদেরকে এই দুলটা পরলে খুবই ভালো লাগবে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে যদি এই দুলটা পরে না দারুণ লাগবে। এই দোকানটাতে আরও অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের জিনিসপত্র রয়েছে। এই যে দেখো এই রং পেন্সিলগুলো এই দোকানটাতে পাওয়া যায়। তো আমি এখান থেকে আবার রং পেন্সিল কিনলাম আমার বোনের মেয়েদের জন্য। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জগন্নাথ ঠাকুর রয়েছে। তারপর দেখো জগন্নাথের পেন্ডেন্ট রয়েছে, ওগুলোও আমার বেশ পছন্দ হয়েছিল। এগুলোর দাম খুব বেশি একটা না, 80 টাকা, 100 টাকা। এই দেখো লাল রঙের জগন্নাথের একটা পেন্ডেন্ট, এই যে এইটা বেশ ভালো লাগছে দেখতে। শাড়ির সাথে এগুলো পরলে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি আমার মতো করে পুরীর একটা শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে মোটামুটি অনেক জিনিসপত্রের দাম বলে দিলাম, কোন কোন জিনিসগুলো ভালো, কোন কোন জিনিসগুলো ভালো না, সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে বলে দিলাম। তাহলে বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি। আর লাস্টে তোমাদেরকে এই বলি, জগন্নাথ দেবের গেঞ্জিগুলো এখানে 130 করে বিক্রি করছে, কিন্তু একটু যদি বার্গেনিং করা হয় বা ভেতরের দিকের দোকান থেকে কেনা হয় সেগুলো 100 টাকা করে কেনা যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এগুলো হলো প্লাজো প্যান্ট, এগুলো 170 টাকা করে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন দামের রয়েছে।